সো হ্যালো সবাইকে। আজকে একটা ফাটাফাটি ডিশ হচ্ছে, মানে সত্যি কথা বলতে আমাদের বাড়িতে ফাটাফাটি ডিশ হয়। সেটা অনেকেই বলে যে আরে ওদের বাড়িতে নিত্য নতুন, খালি আজকে এটা রান্না হচ্ছে, কালকে ওটা রান্না হচ্ছে, পরশু সেটা রান্না হচ্ছে। আরে ব্যাপারটা হচ্ছে খেতে ইচ্ছা করলে কি করব, রান্না তো করতেই হবে, রান্না না করলে তো খেতে পারবো না। সেরকমই আজকেও আমাদের একটা পছন্দ একটা ব্যাপার একটা হচ্ছে, তো সেটা দেখাচ্ছি কি করছি। গো কি করছো? ভেজিটেবিল চপ। ওয়াও, ভেজিটেবল চপ করছো? ইয়েস। বাহ। এখন আমি পুরটা বানাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এইটা হচ্ছে আমার স্পেশাল মশলা। এটা সিক্রেট মশলা। এটাতে কি কি আছে যদি জানতে চাও তাহলে এই ভিডিওর তলায় কমেন্ট করো যে এই স্পেশাল মশলাটা বানানোর জন্য কি কি দরকার। একদম। এই আমার বউ ধন্যবাদটা বোঝাচ্ছে। হ্যাঁ, ওই একটু হেল্প করা যেটা বলে, মেইন শেফ তো আমার বর। তো এই দেখো আমাদের বেসটা রেডি। তার সাথে এখানে আছে হচ্ছে কি বলে ওটা, ময়দা গোলা। এতে একবার কোটিং করে দাও, কোটিংয়ে দাও। হ্যাঁ, জাস্ট একটুখানি নিয়ে দিতে হবে হচ্ছে এইটার মধ্যে দিয়ে সুন্দর করে এটাকে কোটিং করতে হবে। এই যে আমার বউ করছে। ব্যাস, একটুখানি হালকা হাতে একটু চেপে নাও, নিয়ে একটু নাও, তুলে ফেলো। এরকম টাইপের করতে পারেন বা চপের মতো করতে পারেন। ভেজিটেবিল চপ এরকমই দেখতে হয়। এরকমই দেখতে হয়, তাই জন্য এবার অনেকে আছে এরকম একটু বেশ হ্যাঁ, ডিম্বাকৃতি টাইপের করে, তো সেটা এটাই হচ্ছে ট্রেডিশনাল কলকাতা স্টাইলের ভেজিটেবিল চপ। আমাদের এক পিস ডান। তো রেডি আমাদের ভেজিটেবিল চপ। দেখে নাও কেমন লাগছে। ঠিক আছে, সুন্দর করে বউ মানে মন্ড পাকিয়ে দিয়েছে, আমি এতে কোট করেছি, কোট করে রেডি। বাবা গেছিলো শশা আনতে, এসেও গেছে এদিকে। ঠিক আছে, চলো ভাজা টাজার পরে দেখাচ্ছি কিরকম লাগছে। এই যে এই অবস্থা আমাদের। দেখতে পাচ্ছ আমাদের এখানে অলরেডি এই দুখানা স্যাম্পল ভাজা হয়ে গেছে, তার সাথে আরও সব ভাজা চলছে। একদম গ্যাস কমিয়ে দিয়ে এটা ভাজতে হবে, লো আঁচে ভাজতে হবে, তবে গিয়ে ক্রিস্প টাইপের হবে। এখনো এতগুলো বাকি আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে রেডি হচ্ছে ভেজিটেবিল চপ। পুরো রেডি।